বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষ পিডব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তা কবে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মানে তারা ডিসেম্বরে টাকা পাবেন না জানুয়ারিতে টাকা পাবেন। একই সঙ্গে কারা নিশ্চিত থাকতে পারেন যে তাদের টাকা অ্যাকাউন্টে আসবেই, অর্থাৎ ফাইনাল লিস্টে কাদের নাম উঠে গেছে সেটা আপনি কিভাবে বুঝবেন। আপনারা যারা পিডব্লিউ এর লিস্টে ছিলেন তাদের বাড়িতে সুপার চেকিং হয়েছে, তারপরই কিন্তু এসএমএস এসেছে এবং এসএমএস ভেরিফিকেশান হয়েছে। যাদের এসএমএস ভেরিফিকেশান হয়েছে তাদের নাম কি বাদ যেতে পারে? আর যাদের এসএমএস ভেরিফিকেশান হয়নি তাদের কি হবে? তারা কি টাকা পাবেন? একই সঙ্গে আপনারা যারা ফাইনাল লিস্টে নাম তুলেছেন এবং বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন, তারা কিন্তু ওই 12 লক্ষ উপভোক্তা যারা প্রথম দফায় টাকা পেয়েছেন 1,20,000 টাকা বাড়ি নির্মাণের জন্য, তাদের মধ্যে বেশ কিছু উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাননি। এর কারণ হিসাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট সীমানা পর্যন্ত তারা বাড়ি নির্মাণ করেননি। তাহলে কোনটা নির্দিষ্ট সীমানা? মানে কতদূর আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে তবেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এছাড়াও বেশ কিছু উপভোক্তার কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে। তাহলে কাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হতে পারে এই সম্পর্কেও আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। একই সঙ্গে 1 টাকা করে পাঠিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হচ্ছে বা ভেরিফিকেশান করা হচ্ছে তাদের অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি না। এই প্রক্রিয়াটা কোন জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। 2রা ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরেন। সেই রিপোর্ট কার্ডে তিনি জানান যে ইতিমধ্যেই 67,69,000 উপভোক্তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। আরও 16 লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছেন। তিনি কি জানিয়েছিলেন এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প সম্পর্কে আপনাদের সেটাও এই ভিডিওতে শোনাবো। তো একে একে প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা এই সমস্ত তথ্য সম্পর্কে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তবেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। 2রা ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরেন। সেখান থেকে তিনি কিন্তু বাংলার বাড়ি প্রসঙ্গেও কথা বলেন। বাংলার বাড়ি প্রকল্পে এতদিন পর্যন্ত রাজ্য সরকার কত বাড়ি নির্মাণ করেছে, ভবিষ্যতে কত বাড়ি নির্মাণ করবে সেই প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানান 16 লক্ষ বাড়ি নির্মাণ করবে, ইতিমধ্যেই তার তালিকা প্রস্তুত হয়ে গেছে। একই সঙ্গে এদের পরে আবারও নতুনদেরও বাড়ি দেওয়া হবে। এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সরাসরি ভিডিওতে আপনাদের শুনিয়ে দিচ্ছি, তারপর আমরা মূল প্রসঙ্গে ফিরে আসছি। গ্রামীণ বাড়ি এবং আবাসন আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি 67,79,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। 67,69,000 বাড়ি দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, SC/ST ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়িঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এর জন্য গর্বিত। বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে। তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কত বাড়ি নির্মাণ করা হয়েছে, ভবিষ্যতে কত বাড়ি নির্মাণ করা হবে এবং আরও যে বাড়ি নির্মাণের কাজ চলতে থাকবে সেই প্রসঙ্গে জানানো হলো। কিন্তু 16 লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হবে সেই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানালেন না। আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, যারা বলছেন আমাকে কমেন্টে অনেকে জানিয়েছেন যে 1 টাকা করে নদিয়া জেলায় পাঠানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে। এই 1 টাকা করে পাঠিয়ে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হচ্ছে। এইভাবে অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা ভেরিফিকেশান করে নেওয়া হবে যাতে 60,000 টাকা পাঠাতে গেলে আপনাদের কোনো সমস্যা না হয়। এবার প্রত্যেক জেলায় এখনও পর্যন্ত হয়নি। এই একটি মাত্র জেলা অর্থাৎ নদিয়া জেলার কথা আমরা পেয়েছি এবং শুনেছি যে সেখানে 1 টাকা করে পাঠিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করা হচ্ছে। তবে এই প্রক্রিয়া প্রত্যেকটি জেলাতে হতেও পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও 1 টাকা আসতে পারে। সব জেলাতে ইতিমধ্যে কিন্তু কাগজ নেওয়ার কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। কী কাগজের কথা বলছি? আপনাদের কাছ থেকে বাড়ি নির্মাণের টাকা দেওয়ার আগে কিন্তু অ্যাকাউন্ট মানে ব্যাংকের স্টেটমেন্ট নেওয়া হবে, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আধার কার্ডের জেরক্স, একই সঙ্গে জায়গার নথি, অর্থাৎ আপনাকে আপনার জায়গার রেকর্ডও দিতে হচ্ছে যেখানে আপনি বাড়ি নির্মাণ করবেন। এই নথিগুলো যাদের কাছ থেকে নেওয়া হয়েছে
তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা পেতে চলেছেন, বা পিডব্লিউ লিস্টে থাকা সেই সমস্ত উপভোক্তারা এটা ধরে নিতে পারেন তাদের ফাইনাল লিস্টে নাম আছে। যারা SMS ভেরিফিকেশান করেছেন তাদেরও প্রায় সমস্ত উপভোক্তাই কিন্তু বাড়ি পাবেন। কিন্তু যাদের SMS আসেনি তাদের ক্ষেত্রে যদি তারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে SMS ভেরিফিকেশান করে থাকেন এবং এই ডকুমেন্টসগুলো অর্থাৎ ব্যাংকের কাগজ বা ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি, একই সঙ্গে আধারের জেরক্স কপি এবং জায়গার নথি, এই 3টি কাগজ যদি জমা করে থাকেন বা তাদের কাছ থেকে চাওয়া হয়ে থাকে, তাহলে তারা নিশ্চিত থাকতে পারেন তাদের বাড়ি নির্মাণের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবেই। এছাড়া যাদের কাছ থেকে এই ধরনের কোনো নথি নেওয়া হচ্ছে না তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ তাদের এই মুহূর্তে বাড়ি না আসতে পারে। বেশ কিছু নাম কেটে দেওয়া হয়েছে সুপার চেকিংয়ের পরে, তবে সেই সংখ্যাটা খুবই সামান্য, কারণ পিডব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের আগে একবার চেকিং হয়েছিল, তারপর সুপার চেকিং করা হয়েছে এবছর। সেই সুপার চেকিংয়ে কি দেখা হয়েছে? ইতিমধ্যে কেউ বাড়ি বানিয়ে ফেলেছেন কিনা তাদের দেখা হয়েছে, একই সঙ্গে কেউ স্থানান্তরিত হয়ে গিয়েছেন কিনা, মানে ওই জায়গা থেকে চলে গিয়েছেন কিনা। এরই সঙ্গে যেটা দেখা হয়েছে খতিয়ে, সেটা হলো ওই উপভোক্তা মারা গেছেন কিনা। যদি তার কোনো উত্তরাধিকারী থাকেন তাহলে কিন্তু তার উত্তরাধিকারী টাকা পাবেন বাড়ি নির্মাণের জন্য, আর তার যদি উত্তরাধিকারী না থাকেন তাহলে সেই উপভোক্তার নামও বাদ যাবে। আবার কেউ কেউ নিজে থেকেই বলেছেন যে আমরা বাড়ির টাকা নেব না, আমাদের উপযুক্ত বাড়ি আছে থাকার জন্য, আমি সরকারের কাছ থেকে এই 1,20,000 টাকার আর্থিক সহায়তা নেব না, তাদের নাম বাদ গিয়েছে। না হলে বেশিরভাগ উপভোক্তার নাম এই পিডব্লিউ লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু আছে, এবং আপনাদের যাদের কাছ থেকে কাগজ নেওয়া হচ্ছে তারা নিশ্চিত থাকতে পারেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। এবার টাকা তো আসবে, এই প্রসঙ্গে আপনাদের জানালাম, কিন্তু টাকা কবে আসবে এই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি সভা থেকে ঘোষণা করেছেন ডিসেম্বর মাসেই 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফার করবেন। কিন্তু কয়েকদিন আগেই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি বৈঠকের পরে জানান যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিতে কিছুটা দেরি হতে পারে। এটা যদিও তিনি সরাসরি বলেননি, তিনি এমনটা বলেছিলেন, আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম যে এই যে SIR-এর কাজ চলছে বাংলায়, সেই কারণে সবাই ব্যস্ত আছে, মানে আধিকারিকরা ব্যস্ত আছেন, তাই বাংলার বাড়ি প্রকল্পের যে কাজ বা টাকা দেওয়ার কাজ তা 15ই জানুয়ারির মধ্যেই সম্পন্ন করে ফেলা হবে। কি বলেছিলেন তিনি আরও একবার শুনে নেন। এরপর আপনারা জানেন বাংলার বাড়ি সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরও 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। তো এখানে তিনি কোথাও বলেননি যে জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হবে। তিনি জানিয়েছেন জানুয়ারির 15 তারিখের মধ্যে আমরা প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলব বা এই টাকা দেওয়ার কাজটা শেষ করে ফেলব। তবে এই জানুয়ারির 15 তারিখ পর্যন্ত যে সময়টা নেওয়া হয়েছে বা অর্থ প্রতিমন্ত্রী এমনটা যে ঘোষণা করেছেন, সেখান থেকে একটা ধারণা উঠে আসছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিতে কিছুটা দেরি হতে চলেছে, বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা বোধহয় কিছুটা পিছিয়ে যাবে। কারণ কি না, ডিসেম্বরের প্রথমের দিকে টাকা দিলে ডিসেম্বরের মধ্যেই টাকা ঢুকে যাওয়ার কথা। তো ডিসেম্বরের প্রথমের দিকে টাকা দিয়ে দিলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যদি কারোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাদেরই জানুয়ারি মাস পর্যন্ত যাবে। আগেরবারও আমরা দেখেছি এমনটা হয়েছে, আর বেশিরভাগের ক্ষেত্রেই ডিসেম্বরেই টাকা ঢুকে যাবে। হয়তো টাকা দেওয়ার কাজ কিছুটা বিলম্বিত হবে, তাই জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখি, টাকা দেওয়ার শুভ সূচনা যখন খুশি মাননীয় মুখ্যমন্ত্রী করে ফেলতে পারেন। আপাতত সব কিছু প্রায় ঠিকঠাক আছে। এই যে ডকুমেন্টসগুলো আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এইগুলো সব জেলায় কিন্তু এখনও পর্যন্ত জমা পড়েনি। সব জেলায় যখন জমা পড়ে যাবে এই কাজ সম্পন্ন হয়ে যাবে। মানে জমা পড়েনি বলতে আপনাদের কাছ থেকে জমা পড়েনি তেমনটা নয়, আপনাদের কাছ থেকে যারা কাগজ নিচ্ছেন তারা কিন্তু ব্লক অফিসে এখনও পর্যন্ত জমা করেননি, যেটুকু খবর আছে। এই সব ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিলে হচ্ছে, তাই নথিপত্র জোগাড় করার কাজ এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গেলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফারের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী।
এবং বাজেটে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য। তাই আশা করা যায় খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে ডিসেম্বর না জানুয়ারি সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না। আমি আপনাদের অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্যও শুনিয়েছি, আর মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রতিবারে প্রত্যেকটি সভা থেকে বলে থাকেন, সেগুলো আপনারা শুনেছেন। তো এজন্যই এখন কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না যে ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসেই 100% টাকা দেওয়া হবে। তবে ডিসেম্বর মাসে দেওয়ার শুভ সূচনা হতে পারে, আর যদি না হয় জানুয়ারির 15 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের টাকা দেওয়ার কাজটা সম্পন্ন করা হবে, এমনটাই জানা যাচ্ছে, বা অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা অনুযায়ী এমনটাই বোঝা যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যেমন বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তারা ডিসেম্বরে না জানুয়ারিতে টাকা পাবেন। একই সঙ্গে আপনাদের আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, এই 60,000 টাকা পাওয়ার পরে আপনি যদি লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ না করেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তাই অবশ্যই আপনাকে লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলতে হবে, তারপর ফটো তোলা হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে। আর যারা একেবারেই টাকা পেয়েও কাজ শুরু করবেন না বা বাড়ি নির্মাণ শুরু করবেন না, তাদের কাছ থেকে টাকা ফেরতেরও ব্যবস্থা করছে সরকার, বা আধিকারিকরা তাদের কাছ থেকে টাকা ফেরতের জন্য তাদেরকে জানাচ্ছেন। এমন ঘটনাও ঘটেছে, বেশ কিছু উপভোক্তার টাকাও ফেরত দিয়েছেন। তো আপনারা যারা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডব্লিউএল লিস্টে আছেন এবং এবার টাকা পেতে চলেছেন 16,36,522 জন উপভোক্তা, তারা অবশ্যই টাকা পাওয়ার পরে লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করবেন। তখনই আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় কিস্তির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী মে কিংবা জুন মাসে আগামী 2026-এ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আপনারা ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন, যাদের SMS চলে এসেছিল, SMS ভেরিফিকেশান করে ফেলেছিলেন, তারা টাকা পেতে কি কোনো সমস্যায় পড়বেন কিনা, ফাইনাল তালিকায় কাদের নাম উঠবে, ডিসেম্বরে না জানুয়ারিতে টাকা দেওয়া হবে, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে একটি কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি মনে করছেন ডিসেম্বরে না জানুয়ারিতে টাকা দেওয়া হবে? একই সঙ্গে আপনাদের জেলায় অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চলছে কিনা সেই সম্পর্কেও জানিয়ে দেবেন। আপনাদের জেলাতে এইভাবে ডকুমেন্টস নেওয়া হয়েছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। তো আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।